আপনারা যদি কেউ খেয়াল না করে থাকেন তাহলে সম্ভবত আজকে হরতাল ছিল, অর্থাৎ হরতালের ডাক দিয়েছিল শেখ হাসিনা। এটিকে কোন ভাষায় বর্ণনা করা যায়, চিত্রায়িত করা যায়, আমি অনেকক্ষণ ভেবেছি। আমার পরে মনে হয়েছে উদ্ভ্রান্ত হাসিনার একাধিক একের পর এক যে ভুল পদক্ষেপ, তার একটি এই হরতাল ডাকা। এবং এই হরতাল ডাকা কেন উদ্ভ্রান্ত হাসিনার একাধিক ভুল পদক্ষেপের একটি, নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। আমি একটু বলার চেষ্টা করছি, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তার আগ দিয়ে আপনারা কেউ দেখেছেন কিনা রাস্তায় কেউ হরতাল হয়েছে কিনা, কিংবা হরতালের কথা কেউ মুখ দিয়ে বলেছে কিনা, ব্যঙ্গ বিশ্লেষণ ব্যঙ্গাত্মক শব্দ ছাড়া হরতাল বলতে আদৌ কোনো কিছু পালিত হয়েছে কিনা। তো যেটি না পালিত হয় সে ধরনের কর্মসূচি ডাক দেওয়া নিশ্চয়ই উদ্ভ্রান্ত মতবাদ, উদ্ভ্রান্ত একটি পদক্ষেপ। শেখ হাসিনার এই হরতাল ডাকা হরতাল কেন আমি বলছি ভ্রান্ত পদক্ষেপ, একাধিক ভ্রান্ত পদক্ষেপের একটি, তার একটু ব্যাখ্যা দেবো। তার আগ দিয়ে একটা ভিডিও আমি অল্প কয়েকক্ষণ দেখার সুযোগ হয়েছে। সেটি হলো যে একেবারে মুখে মুখোশ টুকোশ বেঁধে, কেউ যেন চেহারা চিনতে না পারে, মধ্যরাত্র ঠিক না, একেবারে ঘুমাতে যাওয়ার আগে, সম্ভবত রাত 10টা 11টা কিংবা সবাই যখন ঘুমিয়ে পড়েছে তাহাজ্জুদের সময় বেশ কয়েকজন কর্মী হরতালের স্লোগানে একটি মিছিল বের করেছে। কোথায় বের করেছে আমরা জানি না, হতে পারে এটি গোপালগঞ্জের মকসুদপুরের কোনো একটি প্রত্যন্ত গ্রামের হয়তো কোনো একটি রাস্তায়। তাদের অতটুকুই কাজ ছিল যে হরতালের সমর্থনে দু একটা স্লোগান বের করে এটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া, এবং সেই কাজটা তারা করেছে। যেহেতু আমার চোখে নজরে এসেছে, তার মানে তারা সেদিক দিয়ে সফল। আর দেশবাসীর কারো নজরে এসেছে কিনা আমার জানা নেই। আপনারা দেখুন সেই মিছিলটি একটু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 জন তারা হরতালের সমর্থনে গভীর রাত্রে তাহাজ্জুদের সময় মিছিল বের করেছে এবং চেষ্টা করেছে আর কি, কিন্তু কারো চেহারা দেখা যায়নি, মুখে মুখোশ বাঁধা। 2014 সালে একবার শেখ হাসিনা আইন করে সংসদে হরতাল বন্ধ করার চেষ্টা করেছিলেন। তখন নির্বাচনে অংশগ্রহণের দাবিতে বিএনপি এবং অন্যান্যরা হরতাল আন্দোলন করছিল। খালেদা জিয়া একাধিক দিন হরতাল দিয়েছে, আপনাদের নিশ্চয়ই মনে আছে। নির্বাচনের পরেও দিয়েছে, অনির্দিষ্টকালের জন্য হরতাল ছিল। একটা সময় হরতাল প্রথম দিক কিছুটা হয়েছে, তারপরে মানুষ থাকতে বিরক্ত হয়ে এই হরতাল প্রত্যাখ্যান করেছে। সেই সময় বিএনপি এবং জামায়াত ইসলামীর প্রতি বোমা এবং অগ্নিসন্ত্রাসের অভিযোগে আওয়ামী লীগ অনেক রাজনীতি করার চেষ্টাও করেছে। যেই আওয়ামী লীগ শেখ হাসিনা হরতাল আইন করে বন্ধ করার চেষ্টা করেছিলেন, কিংবা করেছিল না হয়তো বা, আমি জানি না, এই ধরনের সংবাদগুলো আমার সংগ্রহে নেই, সেই হাসিনা হরতাল ডাকলেন ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার 6 মাসের মাথায়। কিভাবে ডাকলেন, কেন ডাকলেন, এইটি বোধগম্য নয়। তিনি অবশ্য বলছেন যে ভ্যাট বসিয়ে মানুষকে যে অতিরিক্ত পয়সা আদায় করার চেষ্টা করছে, জনগণকে কষ্ট দিচ্ছে, সেটার প্রতিবাদে বিভিন্ন স্থানীয়ভাবে হরতাল পালন করার কথা বলা হয়েছে বলছে। তো শেখ হাসিনার প্রথম দিনের যে ডাকা হরতাল সেটি ফ্লপ, দারুণভাবে ফ্লপ, এবার সে বলার অপেক্ষা রাখে না। সে কারণেই বলেছে যে এটি একটি উদ্ভ্রান্ত মস্তিষ্কের, দিগ্ভ্রান্ত মস্তিষ্কের একটি ভুল পদক্ষেপ। এই ধরনের ভুল পদক্ষেপ কি এই প্রথম শেখ হাসিনা নিলেন? না, শেখ হাসিনা এই প্রথম নেননি। আপনাদের মনে আছে নিশ্চয়ই, ডোনাল্ড ট্রাম্পের জয়ের আগে পরে শেখ হাসিনা তার কর্মীদের বুকে পিঠে ডোনাল্ড ট্রাম্পের ছবি বেঁধে মিছিল করার নির্দেশ দিয়েছিলেন, এবং ডোনাল্ড ট্রাম্পের পক্ষে ডোনাল্ড ট্রাম্পের ছবি বুকে বেঁধে জমায়েত হওয়ার একটা প্রচেষ্টা ছিল। সেটা ছিল ঢাকার 0 পয়েন্টে। সেই ঘোষণা দেওয়ার পরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাধারণ ছাত্ররা, ছাত্রদল সবাই মিলে শেখ হাসিনাকে প্রতিহত করার ডাক দিয়েছেন, আওয়ামী লীগকে প্রতিহত করার ডাক দিয়েছিলেন। এবং ওই দিন দেখা যায় যে ঘুণাক্ষরেও কেউ সেখানে জড়ো হওয়ার সাহস পায়নি। তো ডোনাল্ড ট্রাম্প যেই ক্ষমতায় থাকতে শেখ হাসিনা বাইডেনের সাথে সেলফি তুলে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার চেষ্টা করেছিলেন, যখন বাইডেন প্রশাসন, যুক্তরাষ্ট্র প্রশাসন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য
যারা বাধা হয়ে দাঁড়াবে তাদের জন্য ভিসা রেস্ট্রিকশনের যে নীতি ঘোষণা করার প্রেক্ষিতে যখন একটা রব ওঠে 2024 সালে যে যুক্তরাষ্ট্র এবার আওয়ামী লীগের এই ভোটারবিহীন নির্বাচনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তখন নিজেদের পক্ষে বক্তব্য জাহির করার জন্য বাইডেনের সাথে একটা সেলফি তুলে শেখ হাসিনা এবং তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক একটি পকেটে তাদের নেওয়ার, এটাকে কি বলে, ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছিলেন। সেটাও যেমন বুমেরাং হয়েছে, কেননা ডোনাল্ড ট্রাম্প যেদিন জয়ী হয়েছে সেই দিনই আবার ডোনাল্ড ট্রাম্পের ছবি বুকে ধারণ করে আওয়ামী লীগ শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন তার কর্মীদেরকে মিছিল করার জন্য, কর্মীদের সাথে বক্তব্য দেওয়ার জন্য। কথাগুলো রাজনৈতিক দলীয়পনা, তাই না? বোঝাই যাচ্ছে যে আওয়ামী লীগ আসলে বুঝে উঠতে পারছে না কি করবে, কি করা উচিত। আমি একটি কল রেকর্ড শুনছিলাম, শেখ হাসিনার কল রেকর্ড প্রচার করা যেহেতু আইনি নিষেধাজ্ঞা আছে, বাধ্যবাধকতা আছে, আমি শোনাচ্ছি না, কিন্তু সেখানে তিনি কান্নায় ভেঙে পড়েছেন এবং বলছেন যে কিভাবে তাকে হত্যার জন্য হয়তো 20-25 মিনিটের ব্যবধানে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন। তিনি বলছেন আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে হয়তো বা ভালো কিছু করার জন্য। বোঝাই যাচ্ছে যে প্রতিশোধের আগুন, প্রতিশোধের স্পৃহা এবং প্রতিহিংসার রাজনীতি যেটা শেখ হাসিনা দেখিয়েছেন তার জীবদ্দশায় বাংলাদেশে, সেই জায়গা থেকে তার কোনো নড়চড় হয়নি এবং তিনি দিন গুনছেন, ক্ষণ গুনছেন কীভাবে এই প্রতিশোধ নেওয়া যায়। তো সেই প্রতিশোধের নেওয়ার জন্য উঠে দাঁড়াতে হবে, ঘুরে দাঁড়াতে হবে, তাই তো রাজনীতিতে সেটিই বাস্তবতা। সেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। এমন একটি প্রতিবেদন ছেপেছে বিবিসি বাংলা এই প্রতিবেদনটা ছেপেছে। আমি দোষের কিছু দেখি না। প্রত্যন্ত অঞ্চলে কয়েকটি জায়গায় যেয়ে তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোভাব জানার চেষ্টা করেছেন, যদিও ক্যামেরার সামনে কেউ কথা বলে না, কিন্তু তারা যেটা বলার চেষ্টা করেছেন সেটা খুবই হৃদয় বিদারক। তারা বলছেন যে দেখুন, আমরা তো আর অনেককে, একজন মুন্সিগঞ্জের একজন আওয়ামী লীগ নেতার সাথে কথা বলেছেন, তারা বলছেন আমরা তো আর দুর্নীতির ভাগ পাইনি, আমরা দুর্নীতি করিনি, কিন্তু যারা করেছে, রাষ্ট্র পরিচালনায় যারা ব্যর্থ এবং যারা ধরাকে সরাজ্ঞান করেছে, তাদের কারণে আমরা যারা এই মাঠের রাজনীতি করি তাদের পালিয়ে বেড়াতে হচ্ছে। আমাদের প্রতিটা দিন কাটছে গ্রেপ্তার হওয়া এবং প্রতিপক্ষের আঘাতের শঙ্কায়। এটা একটি মানবেতর পরিস্থিতি। এবং এই কথা বলতে যেয়ে তিনি বলছেন যে দল আবার ঘুরে দাঁড়ানো দরকার, কিন্তু লোক বদলাইতে হবে। যেসব লোক দিয়ে দল চলছে, এইসব লোক দিয়ে দল চলতে পারে না। নিশ্চয়ই এই লোক বলতে তারা স্থানীয় নেতৃবৃন্দর কথাই বলেছেন। আমরা জানি না শেখ হাসিনা, শেখ পরিবারের প্রতি আওয়ামী লীগের কর্মী সমর্থকদের কতটা নাখোশ কিংবা কতটা বীতশ্রদ্ধ তারা। কিন্তু মূল যে জায়গাটা, মেসেজটা, সেটা হলো যে আওয়ামী লীগের যে ভুল রাষ্ট্র পরিচালনা নীতি, ফ্যাসিস্ট শাসনতন্ত্র কায়েম, মাফিয়াতন্ত্র কায়েম, সেটার কর্ণধার হিসেবে একক দায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ শীর্ষ নেতৃবৃন্দের। কিন্তু মাঠ পর্যায়ের হাজারো নেতাকর্মী তারা নির্ঘুম রাত কাটাচ্ছে, তারা হামলা এবং প্রতিপক্ষের হামলার আশঙ্কায় আছে। সেটা একদিকে যেমন সত্য, আবার এটাও সত্য যে না, ওবায়দুল কাদের যেমন ধারণা করেছিলেন যে ক্ষমতা থেকে চলে গেলে 5 লক্ষ মারা যাবে, সেটা হয়নি। বাংলাদেশে 5,000 মানুষও মারা যায়নি। সেই দিক দিয়ে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা নিশ্চয়ই সৌভাগ্যবান যে না, রাজনৈতিক প্রতিহিংসা বলতে তারা যেটা দেখিয়েছেন তার ছিটে ফোটাও তাদের উপরে কেউ দেখায়নি। এটি একটি বাংলাদেশের রাজনীতির ভাগ্য, বড় ভাগ্য। এইটা মাথায় নিয়ে যদি এতটুকু বিবেচনা করে যদি গঠনমূলক রাজনীতি করার সুযোগটা আওয়ামী লীগ নেয়, হয়তো সেটা একটা ভালো পদক্ষেপ। গঠনমূলক কি? সেটা হলো সব কিছুকে মেনে নেওয়া। জামায়াত ইসলামকে যেমন আমরা বলি 71-এর জন্য ক্ষমা চাওয়া, আওয়ামী লীগকেও 24-এর জন্য ক্ষমা চাইতে হবে। এই হত্যাকাণ্ডের দায় নিতে হবে, এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে, সেই বিচারের রায় যারা সাজাপ্রাপ্ত তাদের সেই সাজা ভোগ করতে হবে। এটাই আওয়ামী লীগের নিয়তি। এবং সেটা ভোগ করে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে আসে, নতুন করে পরিচিত হতে চায়, নিশ্চয়ই বাংলাদেশের মানুষ ক্ষমাশীল। এটা এর আগে বহুবার দেখিয়েছে, ভবিষ্যতেও হয়তো বা দেখাবে। আমি জানি না আদৌ আওয়ামী লীগকে ক্ষমা করবে কি না। যেই চেহারা আওয়ামী লীগের 20 দাঁত দেখেছে বাংলাদেশের মানুষ, সেটাই বিবিসির এই প্রতিবেদনে বলেছে যে এইটা হলো যে আওয়ামী লীগের যেই রাজনীতি, সেই রাজনীতিতে এখন মূল সমস্যাটা কি? সমস্যাটা মানুষের সামনে দাঁড়াবে কিভাবে। মানুষের সামনে দাঁড়ানোর কোনো উপায় নেই, রাস্তা নেই, তাদের কাছে কোনো মেসেজ নাই যে না, সামনে মেসেজ একটা হতে পারে যদি বর্তমান ইউনিট সরকার ক্রমাগত ভুল করে এবং আগামীতে যারা নির্বাচিত সরকার আসবে তারাও যদি ক্রমাগত ভুল করে, তখন বলতে পারবে যে না,
আমাকে তোমরা ফ্যাসিস্ট বলতে, আমাকে তোমরা স্বৈরাচার বলতে, আমাকে বলতে হত্যাকারী, দেখো কত মানুষকে একসাথে হত্যা করেছে কিংবা কত বড় ফ্যাসিস্ট তোমাদের সামনে এসেছে। সেসব যদি হয় তাহলে হয়তো একটা প্রকৃতির আপন নিয়মে তারা মানুষের সামনে যাওয়ার সুযোগ পাবে। এর বাইরে আওয়ামী লীগ এখনই রাস্তায় যদি ঘুরে দাঁড়াতে চায়, কোন বক্তব্য নিয়ে যাবে, কোন মুখে যাবে মানুষের কাছে, সেটি একটি বড় প্রশ্ন। এই প্রশ্নটা আমার না, এই প্রশ্ন হচ্ছে বিবিসির প্রতিবেদনে স্থানীয় তৃণমূল নেতাকর্মীদের। এখানে দেখিয়েছেও যে কিভাবে আওয়ামী লীগের যে মূল অফিস, যেটি বহুতল ভবন, বহু কোটি টাকার বিনিময়ে নির্মিত, সেই ভবন কিভাবে গরু ছাগলের কুকুরের বসবাসের জায়গা হয়েছে, মানুষ সেখানে মলমূত্র পরিত্যাগ করতে যাচ্ছে। তো এই ধরনের একটি অবস্থা থেকে যেখানে একটি দলের সাধারণ সম্পাদক, সভানেত্রী, ৩০ সংসদ সদস্য, সবগুলো মন্ত্রী এক কাতারে সবাই পালিয়ে গিয়েছে, নাইলে বাকিরা জেলে আছে, এরা কীভাবে ঘুরে দাঁড়াবে সেটি করার জন্য যে স্ট্র্যাটেজিক কৌশল পরিবর্তন দরকার ছিল, সেটি না করে শেখ হাসিনা প্রতিহিংসা যেহেতু মাথায়, তিনি একের পর এক ভ্রান্ত পদক্ষেপ নিচ্ছেন। আজকের হরতাল ছিল সেই ভ্রান্ত পদক্ষেপেরই আরেকটু উৎকৃষ্ট উদাহরণ, ঠিক যেমনটা ছিল বাইডেনের সাথে সেলফি তুলে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার প্রচেষ্টায় শেখ হাসিনা যখন ক্ষমতাচ্যুত তার কিছুদিন পরেই ডোনাল্ড ট্রাম্পের ছবি বুকে নিয়ে মিছিল মিটিং করার যে নির্দেশ, সেটিও যেমন ভ্রান্ত পদক্ষেপ ছিল, আজকেরটাও ভ্রান্ত পদক্ষেপ। তবুও রাজনীতি যারা করেন নিশ্চয়ই তাদের নিজস্ব মতামত আছে, নিজস্ব বক্তব্য আছে, সমর্থকদেরও নিজস্ব ভাবনা আছে। মিলিয়ে দেখবেন যে না, ভাবনাগুলো কোথায় মিলল কিংবা অমিল হলো। নিশ্চয়ই বাংলাদেশে আগামী দিনের যেই রাজনীতির যেই দিকে যাচ্ছে, খুবই যে আমি বলেছি যে ইটস নট এ বেড অফ রোজেস, সেখানে অনেক সম্ভাবনার থাকলেও অনেক শঙ্কা আছে। ডানপন্থার উন্মেষ, জামায়াতে ইসলামের উন্মেষ কিংবা অন্যান্য অনেক কিছুই শঙ্কার আছে আওয়ামী লীগের চোখে। সেগুলো থাকার পরেও আওয়ামী লীগ যদি যেইভাবে তারা রাজনীতি করেছে, যে আর সাপের 5 পা দেখা একটা চরিত্র তারা দেখিয়েছে, গণহত্যা করেছে, সেই জায়গা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন দিনের রাজনীতি আওয়ামী লীগের দরকার। যদি আওয়ামী লীগ রাজনীতি করতে চায় বাংলাদেশে, কিন্তু আদৌ তারা বাংলাদেশে রাজনীতি করতে চায় কিনা প্রশ্ন থাকতে পারে, বড় প্রশ্ন থাকতে পারে। আগামী দিনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি কোন দিকে যাচ্ছে সে দেখার অপেক্ষায় রইলাম। চলতি কথায় একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আজকের হরতাল কেমন হলো, এবং হরতালকে কেন্দ্র করে এই যে আওয়ামী লীগের রাজনীতি, সেটা কতখানি বিচক্ষণ রাজনীতি, সেটির প্রশ্ন তোলার চেষ্টা করলাম।